আমিন। এই ছেলে তাকে পাঞ্জাবি পরিয়ে এবং আমাদের মাহফিল কমিটিদের সাথে আমার যোগাযোগ হয়েছে। একটা ছেলে তিনটা মহিলা। হ্যাঁ, এই ছেলেটা হলো আপনাদের সামনে, আর ভিতরে আছেন তিনজন মহিলা। মারহাবা বলেন। তারা আমার সাথে পড়ে নিবে, সেও আমার সাথে পড়বে। দুইটা বাক্য পড়লেই ভিন্ন ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মের প্রবেশের সুযোগ পায়। একটি হলো কালিমায়ে শাহাদা, আরেকটি হলো কালিমায়ে তৈয়বা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে তার এফিডেভিট, যে কাগজটা সরকারি মাধ্যমে নোটারি পাবলিকের কার্যালয় থেকে, চট্টগ্রাম থেকে যেভাবে তারা কাজগুলো করে এসেছে, সেই কাগজগুলো আমাদের মাঝে এসেছে। এখানে একই পেজের মধ্যে চারজন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তোমার নাম কি? আমার নাম আগে ছিল যে আকাশ, এখন বর্তমান মোহাম্মদ সাইফুল ইসলাম। তোমার নামটা কি? সবার নামটা এখানে আছে। হ্যাঁ, এটা আমার ওয়াইফের নাম। তার স্ত্রীর নাম ছিল, তোমার পরিবার আসছে এখানে, জি। ওর পরিবার ভিতরে আছে। তার স্ত্রীর নাম ছিল শর্মী বড়ুয়া। জি। এবং তোমার নাম হলো, আমার নাম সাইফুল ইসলাম। আগে কি ছিল? আগের নামটা আগে বলো। বড় ছিল। বড়ুয়া ছিল। জি। অর্থাৎ এখানে তার যে নিয়ম নীতিগুলো সব উল্লেখ করা আছে। আমি আপনাদের সামনে তাকে কালিমা পড়াচ্ছি, এবং তার পিছনের ভিতরে যে তিনজন মহিলা আছেন তারাও আমার সাথে পড়বেন। সাথে সাথে আমরা তাকে আমাদের বুকে নিয়ে নিব ইনশাআল্লাহ। তুমি আমার সাথে পড়বে, ভিতরে যারা আছেন তারা আমার সাথে আপনারা পড়বেন। আশহাদু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা শারীকা লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আল্লাহর রাসূল আল্লাহর রাসূল এবং বন্ধু। এবং বন্ধু। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। আমিন। সকলে বলেন মারহাবা। আর জবান খুলে বলি মারহাবা। আমি তার স্ত্রীর নাম ছিল শর্মী বড়ুয়া। বর্তমান নাম তার এফিডেভিটের মাধ্যমে পাখি আক্তার দিয়েছেন, কিন্তু আমি এখানে আরেকটি শব্দ আমার পক্ষ থেকে অ্যাড করতে চাই। আমার পক্ষ থেকে তার স্ত্রীর নাম যেন রাখে, এবং এখানেও যেন তারা ব্র্যাকেট ওই নামটা ইউজ করে। যে কাগজটা তারা তাদের জ্ঞান অনুযায়ী নিয়ে এসেছেন, আমি আমার পক্ষ থেকে বলছি তার স্ত্রীর নাম হবে আজকে থেকে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। আর এই মেয়ের স্বামী, সে স্বামী হলো মোহাম্মদ সাইফুল ইসলাম। ইসলামের তরবারি। কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ যেন সকলকে কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আর দুজনের নামটা দেখো তো। আমার মেয়ের নাম, ছেলের নাম আরিফুল ইসলাম সিয়াম। আগের নাম কি ছিল? আগের নাম ছিল পূর্ণ।
আগের তার ছেলে আছে, তার ছেলের নাম ছিল আগে পুণ্য, জি এখন তার ছেলের নাম হলো আরিফুল ইসলাম সিয়াম, যেরকম মারহাবা। এবং তার মেয়ে ছিল, পুষ্পা তার আগের নাম ছিল পুষ্পা পুষ্পা, এখন তার মেয়ের নাম হলো জান্নাত জান্নাতুল ফেরদৌস। বলেন মারহাবা। জান্নাতুল ফেরদৌস নেহা হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি তাকে আসলে আমাদের বোয়ালখালী মাহফিলটা আজকে অত্যন্ত ভাগ্যের একটা খাতায় যেন আল্লাহ পাক যুক্ত করে দেয়, নিয়ামতের খাতায় যেন যুক্ত করে দেয়, সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সে আমাদের ভাই, আমাদের কি, তার পরিবারে যারা আছে তারা আমাদের বোন, আমাদের মা, কথা বলেন ঠিক কি না? এখন আমরা তাকে আমাদের বুকে নিয়ে নিলাম, আমরা চাই সে আমাদের মাঝে সুখে শান্তিতে বসবাস করুক। ইসলাম কি কিসের ধর্ম? শান্তির ধর্ম, কথা বলেন ঠিক কি না? আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ, এই সম্প্রীতির বাংলাদেশে আমি অনুরোধ করব, আপনারা সবাই অন্য ধর্ম যারা আছেন তাদের প্রতি আপনারা কি করবেন? তাদের প্রতি আপনারা ভালোবাসা রাখবেন এবং তাদেরকে নিরাপত্তা দিবেন। আর যারা ধর্মান্তরিত হয়ে আমাদের ধর্মে আসবে, অবশ্যই আমি তাদেরকে আমরা মুসলমান হিসাবে তাদেরকে আমাদের বুকে টেনে নিচ্ছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবেই যেন ইসলামের বিজয় দান করে, বলেন আমিন। তুমি কিছু বলবা? সংক্ষেপে বলবো। মাহফিল একাধারে করেছি, আবার এই মাহফিলটা অনেক কষ্ট করে আমি দিতে পেরেছি, অনেক কষ্ট করে। বিশেষ করে ইকবাল, জিয়া এবং আরো যারা আছে সহযোদ্ধারা, এরা এত যোগাযোগ করছেন এবং এত আগ্রহ, কিন্তু আমার তো অনেক ব্যস্ততা। প্রতিদিন আমি 2টা-3টা করে প্রোগ্রাম করি, বাংলাদেশের বহু দূর দূরান্তে আমাকে যেতে হয়। আজকে আমি এখান থেকে মাহফিল করে সোজা চলে যাব ময়মনসিংহ, এখান থেকে যেতে আমার 14 ঘন্টা সময় লাগবে। তো সেখানে গিয়ে আমি আল্লাহ হায়াতে বাঁচলে আগামীকাল মাহফিল করার ইচ্ছা করছি। তো এভাবেই আমি প্রতিনিয়ত অনেক কষ্ট করে আমি দূর দূরান্তে আসি। আপনাদের অনেকের মনের ভিতরে চিন্তার উদয় হতে পারে, আমি ঘন ঘন কেন এসে পড়ি, আমি কি হঠাৎ করে দাওয়াত রাখি নাকি এমনিতে আসি? আসলে হঠাৎ করে দাওয়াত রাখি না, যারা আমাকে দাওয়াত করে 1-2 বছর আগে দাওয়াত করে। তবে বোয়ালখালীতে এসে আমি বিগত মাহফিল করেছি, আজকেও আমি এখানে এসেছি, গত বছর আমি এখানে এসেছিলাম, ঠিক এখানে বসে ওয়াজ করেছিলাম। আপনাদের কি মনে আছে? মনে আছে। বছর ঘুরে গেল, একটা বছর পার হয়ে গেল, আমি আবারও এসেছি। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা, যার আপাদ মস্তক নূরুন আলা নূর। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের প্যান্ডেল দেখে আমি ভিন্ন একটা অভিজ্ঞতা আজকে অর্জন করলাম।